আম দিয়ে আপনারা নানা ধরনের আচার হয়তো বানিয়ে খেয়েছেন, বাট আজ আমি যেভাবে আচার তৈরি করব, এই আচারটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও খুব টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই কম উপকরণ দিয়ে ইজিভাবে এই আচারের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু অবশ্যই থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে আমের বার্মিজ আচার। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি, আমাদের গাছেরই আম, খুবই ফ্রেশ ছিল আমটা। আমটার ওজন প্রায় 350 থেকে 400 গ্রাম। তো আমি আমটা একটা দিয়েই তৈরি করব, আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন। আর আমটাকে প্রথমে কেটে নেব খোলা ছাড়িয়ে। তো চলুন বন্ধুরা আমটাকে কেটে নিয়ে আসি। তো আমটা কেটে নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই এরকম আমই নেওয়ার চেষ্টা করবেন যে আমের মাঝখানে আঠিটা ঠিক হব ভাব এসেছে, এরকম শক্ত ক্লোজ হবে। তারপর এইভাবে আমি একটু ডিজাইন করার জন্য তেকাটা মতো কেটেছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন, তবে বেশি পুরো রাখা যাবে না, একটু পাতলা বা মিডিয়াম সাইজ করতে হবে, ঠিক আমি যেমন করেছি। এতে করে আমটা একেবারে গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, সেক্ষেত্রে খেতে খুব টেস্টি হবে। তো আমি এখানে 350 গ্রাম আমের জন্য প্রায় 150, একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া কালারের জন্য, আর এখানে একটু বিট লবণ ব্যবহার করেছি আর ঝালের গুঁড়া। তো এখন এগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। তো এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, বা আদা গলবে সেরকম পর্যায়ে আসলে আমরা রান্নাটা শুরু করব। তবে এখানে কিন্তু তেল লাগছে না, একদমই ইজি। আপনারা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন, আর খেতে কিন্তু চমৎকার লাগে। তো আমার কিছু এমনি কাটা আম ছিল, সেগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এরকম সাইজ করে যদি কাটেন তাহলে আমগুলো গলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তো আমার কাটা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আর আচারটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, 3টা শুকনা ঝাল নিয়ে নিয়েছি, 5 ফোড়ন আর গোটা জিরে। আপনারা চাইলে এখানে গোটা ধনিয়া বা মৌরি দুটোই ইউজ করতে পারেন, বাট আমি দিচ্ছি না। এখন এগুলোকে ভেজে নিয়ে আসব। তো কড়াইয়ে গরম করে আমি এগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখানে ছোট্ট একটা টিপস, আপনারা ভাজার সময় অতি সাবধানতা অবলম্বন করে ভাজবেন, কেননা এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে একদমই মজা লাগবে না। তাই অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন, আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। আর সেই মাখিয়ে রাখা আমগুলোকে এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি, আর এখন খুন্তির সাহায্যে সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি ব্যবহার করব না, আম থেকে যে পানি আর চিনিটা গলে যে পানি বের হবে সেই পানিতেই আমাদের আচারটা তৈরি হবে, একদমই তেল ফ্রি। তো এটাকে 3 থেকে 4 মিনিট আমি জাল করেছি। তারপর দেখুন বন্ধুরা পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলে দিই যে জালটা কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে আমের আচারটা তৈরি করবেন, এতে পারফেক্ট আমের আচার তৈরি হবে আর খেতে দুর্দান্ত হবে। তো আরও 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা আমটা কিন্তু বয়েল হয়ে গেছে, পানিটাও অনেকটা শুকিয়ে গেছে।
এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটা ইউজ করব না, তাহলে বেশি হয়ে যাবে। পরিমাণ বুঝে এখানে ইউজ করলাম, আপনারাও আপনাদের পরিমাণ বুঝে ইউজ করবেন। বেশি হয়ে গেলে কিন্তু মশলার একটা বাজে গন্ধ আসবে, সেটা খেতে টেস্টি হবে না। আর তাই পরিমাণ মতো দিয়ে আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে ভেজে নেব। এতে করে আমের একটা সুন্দর কালারও আসবে আর খেতে খুবই টেস্টি লাগবে। তো আরও 7 মিনিটের মতো আমি লো ফ্লেমে এভাবে জাল করে নিয়েছি। এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমার আমের আচার। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। আর এই আমের আচারটা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।